বঙ্গোপসাগরের উপরে লক্ষ্য করা যাচ্ছে একটি ঘূর্ণিঝড়, আবার আরব সাগরের উপরেও একটি ঘূর্ণিঝড়, এবং ঘূর্ণিঝড় দুটো তৈরি হতে হতে সময় লেগে যাবে। এখন হাতে সময় আছে। 24-25 তারিখে প্রথমে তৈরি হবে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত, এবং তার থেকে ঘূর্ণিঝড় শক্তি, যেহেতু শক্তির নামটি দিয়েছে শ্রীলঙ্কা এবং লিস্ট অনুযায়ী শ্রীলঙ্কার নামটি আগে দেওয়া হবে, আর তারপরে যে ঝড়টি আসবে সেই ঝড়টির নাম হবে, মানে ঘূর্ণিঝড়ের কথা বলছি, তার নাম হবে মন্থা। এই নামটা দিয়েছে থাইল্যান্ড, যদিও উচ্চারণটা পরের দিকে হয়তো আমরা ডিটেলে জানতে পারবো সেটা মন্থা না মন্টা, এরকম পরবর্তী সময় আমাদের যারা সিনিয়র আছেন ওনারা এক্স্যাক্ট উচ্চারণটা বলে দেবেন। আপাতত MONTHA মন্থা সেটা বলেই নয় এই আপডেটটা আপনাদেরকে দিচ্ছি। আজকে বন্ধুরা 16 তারিখ, 16ই মে 2025, এবং আজ হচ্ছে শুক্রবার। সান্ধ্যকালীন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি বেশ খানিকটা মেঘ ওড়িশার দিক থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে প্রবেশ করছে। এছাড়া বাংলাদেশের পূর্বে এবং ময়মনসিংহের দিকে, উত্তর ত্রিপুরাতে, শিলচরে মেঘ রয়েছে। কোথায় কোথায় বৃষ্টি চলছে সেটাও আপনাদের জানিয়ে দিই। হ্যাঁ, চলছে, তবে খুব একটা ভারী বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। তবে সবার প্রথমে চলে আসি আমরা সেই ঘূর্ণিঝড় নিয়ে, যেই শুরুটা করলাম সেই আপডেটে। দেখুন, আজকে হচ্ছে 16 তারিখ, যেমনটা বললাম 16ই মে। এর পরবর্তী সময় আমরা যদি 22 তারিখে যাই, তাহলে 22 তারিখে লক্ষ্য করা যাচ্ছে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, এবং তৈরি হচ্ছে আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত। 23 তারিখে যদি আমরা লক্ষ্য করি, তাহলে 23 তারিখে কিন্তু আরব সাগরের ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে, এবং বিকেল 4টে-5টা পর্যন্ত যা তার সিচুয়েশান আমরা দেখতে পাচ্ছি 50 থেকে 55 কিলোমিটার গতিবেগ। তার মানে একে আমরা 23 তারিখ বিকেল পর্যন্ত ঘূর্ণিঝড় বলতে পারবো না, বা ঘূর্ণিঝড়ের আখ্যা দিতে পারবো না। 24 তারিখ সকালবেলায় গিয়ে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন 68 থেকে 70 কিলোমিটার এর গতিবেগ অ্যাচিভ করে ফেলছে। তাই এর নাম হয়ে যাবে গিয়ে ঘূর্ণিঝড় শক্তি। তার কারণ, যেহেতু বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি তৈরি হয়নি, আর 13টা দেশ এই নামকরণ করে, তার ফলে কি হয়, এই আরব সাগর এবং বঙ্গোপসাগরে যেই ঘূর্ণিঝড়ই তৈরি হোক, লিস্ট অনুযায়ী যে নামটা আগে থাকবে সেই নামটাই তাকে দেওয়া হবে। আর লিস্টের লাস্ট যে নামটা এই মুহূর্তে আমাদের সামনে আসছে সেটা শক্তি, অবশ্যই। ওকে, তো 24 তারিখ ভোর রাতের দিকেই এই ঘূর্ণিঝড় শক্তি আরব সাগরে তৈরি হয়ে যাবে, এবং তার এফেক্ট পড়তে শুরু করবে মুম্বাইয়ের দিকে। পরবর্তী সময় গুজরাটেও তার এফেক্ট থাকবে। ঝোড়ো হাওয়া, মূলত বৃষ্টি। এই 24 তারিখ সকাল বা দুপুরের দিকে এর গতিবেগ আরও বেড়ে যাবে, বেড়ে গিয়ে প্রায় 80-90 কিলোমিটারের কাছাকাছি পৌঁছে যাবে। তার মানে এই ঘূর্ণিঝড়টি ভয়ঙ্কর হতে চলেছে। অবশ্যই 22-23 তারিখের থেকে এই মুম্বাই, গুজরাট, তারপরে আমাদের কেরালা, এই অঞ্চলের বা এই রাজ্যগুলোর যে বাসিন্দা যারা মৎস্যজীবী, মাছ ধরতে যান সমুদ্রে, তাদের উপরে নিষেধাজ্ঞা চলেই আসবে। IMD মানে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে সেই নিষেধাজ্ঞা কিন্তু দিয়ে দেওয়া হবে। তো আরব সাগরে যখন এই ঝড়টি, ঘূর্ণিঝড় শক্তি, সেখানে তার দাপট দেখাবে 24 তারিখে, সেই সময়ও কিন্তু বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত সেরকমভাবে আমরা দানা বাঁধতে দেখছি না। এরপরে 24 তারিখে রাতের দিকে যদি যাই, তাহলে 24 তারিখ রাতের দিকে আরেকটু উত্তর পশ্চিমের দিকে সরে গুজরাটের কাছাকাছি পৌঁছাবে ঘূর্ণিঝড় শক্তি। তখনও বঙ্গোপসাগরে খুব একটা পরিবর্তন নেই। 25 তারিখে এই ঘূর্ণিঝড়টি হঠাৎ করেই বাদিকে টার্ন নিয়ে ওমানের দিকে যেতে থাকবে। সেই সময় তার গতিবেগ বেশ ভালো, যতটা লক্ষ্য করা যাচ্ছে তাতে 80-90 কিলোমিটারের উপরে। গাস্টিং অবভিয়াসলি আরও বেশি হবে, গাস্টিংটাও আপনাদের দেখিয়ে দিই। গাস্টিং হয়ে যাওয়া উচিত প্রায় 125 কিলোমিটারের উপরে, এবং এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি 123 থেকে 125 কিলোমিটারের মধ্যে, 126, কোথাও কোথাও 130 ধরেই যদি আমরা দেখি, তাহলে এর গাস্টিং কিন্তু বেশ ভালো, মানে বায়ুর ঝাপটা। তাই এই অঞ্চল থেকে যে জাহাজ, বড় বড় যে মালবাহী জাহাজ যাবে, তাদেরও থাকবে নিষেধাজ্ঞা, এবং তারাও কিন্তু ঘুরপথে এই ঘূর্ণিঝড়কে এড়িয়ে যাবে। আর মৎস্যজীবীদের জন্য তো বারণ থাকছেই, আমরাই ভারতের কথাই বলছি মূলত। 25 তারিখের সন্ধে ও রাতের দিকটাতে এই ঘূর্ণিঝড়টি সেই মধ্য আরব সাগরেই থাকছে। দেখুন, এখনও পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি সেটাই আপনাদের আপডেট দিচ্ছি। পরবর্তী সময় এটাও দেখা যেতে পারে ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে সরাসরি আমাদের গুজরাটে আঘাত হানলো, কিংবা মুম্বাই, কারণ আমরা দেখেছি নিসর্গ ঘূর্ণিঝড় কীরকম মুম্বাইতে আছড়ে পড়েছিল। এছাড়া যেতে পারে পাকিস্তানে, যেতে পারে ইরানে, যেতে পারে ওমানে, যেতে পারে ইয়েমেনে। সোমালিয়ার দিকে অবশ্য অতটা যাওয়ার সম্ভাবনা নেই।
এখনও অবধি আমরা দেখলাম 26 তারিখ পর্যন্ত এই ঘূর্ণিঝড়টি আরব সাগরেই অবস্থান করছে। আর ঠিক সেই সময় 26 তারিখে দেখুন বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকেই কিন্তু সন্দেহ জাগছে যে ঘূর্ণিঝড় মন্থা তৈরি হয়ে যেতে পারে। তো 26 তারিখ পেরিয়ে আমরা যদি 27 তারিখের দিকে যাই তাহলে লক্ষ্য করা যাচ্ছে যে ঘূর্ণিঝড়টি তার দাপট হারাচ্ছে। বিশেষ করে আরব সাগরের ঘূর্ণিঝড় যার নাম শক্তি, সেটি তার ক্ষমতা হ্রাস করছে এবং আরব সাগরেই সে হয়তো সম্ভবত বিলীন হয়ে যাবে। আর ল্যান্ডফল থাকলেও খুব বড় কিছু এখনও পর্যন্ত যা আপডেট তাতে বড়োভাবে ল্যান্ডফল লক্ষ্য করা যাচ্ছে না। 27 তারিখে কিন্তু অদ্ভুতভাবেই বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণাবর্ত তৈরি এবং সেদিনই প্রায় 60 কিলোমিটারের মতো সেই ঘূর্ণাবর্ত তার স্পিড অ্যাচিভ করে ফেলছে। 28 তারিখে যদি দেখি, 28 তারিখের দিকে আমরা সকালের দিকে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় শক্তি আরব সাগরে শক্তি অনেকটাই কমিয়ে দিয়েছে। বঙ্গোপসাগরের নতুন যে ঘূর্ণাবর্ত সে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার একেবারে খুব নিকট পরিস্থিতিতে চলে যাচ্ছে। 28 তারিখ দুপুরের দিকে ঘূর্ণিঝড় শক্তি প্রায় নিশ্চিহ্নর পথে। অন্যদিকে ইনফ্রম এই ঘূর্ণিঝড় মন্থা যদি হয় কিংবা নিম্নচাপ, সেটির ক্ষমতাও কিন্তু খুব একটা বেশি দেখা যাচ্ছে না। কিন্তু এই অবস্থার পরিবর্তন ঘটবে বা ঘটতে পারে এরকমটাও কিন্তু দেখা যাচ্ছে। এই ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় কলকাতার মধ্যে দিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং তার জেরে প্রচুর পরিমাণ বৃষ্টি এবং তার সঙ্গে ঝড়। দেখুন কীরকমভাবে সিনারিও চেঞ্জ হচ্ছে। আজকে সকালের আপডেট ছিল একরকম, এখনকার আপডেট আর এক রকম। তবে এ কথাও ঠিক, যতক্ষণ না ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার এক্স্যাক্ট রুট ম্যাপ বলা যাবে না। ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেলে আমরা এই রুট ম্যাপ আরও ঠিকঠাক মতো দিতে পারবো। এখনও পর্যন্ত যা 30 তারিখ অবধি আপডেট আছে তাতে ঘূর্ণিঝড় তৈরি হলে সেটি পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। অন্যদিকে আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়টি সেটি কিন্তু আরব সাগরেই মোটামুটি দেহ রাখবে এরকমটা লক্ষ্য করতে পারছি। তাই দুখানা ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি এই মুহূর্তে আমাদের ভারতের উপকূল অঞ্চলে। একটি যেরকম শক্তি, তার শক্তি সঞ্চয় করে 24 তারিখে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এবং সেটি মুম্বাই এবং গুজরাটের উপরে বেশ খানিকটা এফেক্ট ফেলছে। আরেকটি ঘূর্ণিঝড় যেটির নাম হতে পারে মন্থা, মানে ঘূর্ণিঝড় হলে মন্থাই নাম হবে যেহেতু শক্তি ঘূর্ণিঝড়টা আরব সাগরে হয়ে গেল। সেই ক্ষেত্রে বলতে পারি যে এর এফেক্ট আমাদের পশ্চিমবঙ্গ, ওড়িশা, বাংলাদেশ এবং মায়ানমারের উপর পড়তে চলেছে। তার সাথে ত্রিপুরাতেও অবশ্যই এর এফেক্ট থাকবে। এই গেল গিয়ে সম্পূর্ণ আপডেট। আজকের সন্ধ্যের দিকে আমাদের কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণের কিছু জেলাতে আছে, আপনাদের জানিয়ে রাখি। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদের দিকে কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। আজ রাত থেকে কাল ভোর পর্যন্ত যে বৃষ্টিটা সেটা দেখা যাচ্ছে আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া এবং খানিকটা বীরভূম এবং খানিকটা মুর্শিদাবাদে রয়েছে। কলকাতাতে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, হলেও খুব হালকা মাঝারি বৃষ্টি একটু হতে পারে যেহেতু পশ্চিম থেকে মেঘের প্রবেশ ঘটছে। তবে উত্তরবঙ্গে শীতলকুচি, দিনহাটার দিকে একটু বেটার বৃষ্টি আছে। বাংলাদেশেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি উত্তরের দিকটায় বেশি আছে এবং এই মুহূর্তেও কিছুটা বৃষ্টি চলছে। এদিকে আসাম জুড়েও বৃষ্টি আছে। তো আমরা এই বৃষ্টির আপডেট আর তাপমাত্রার আপডেট সেভাবে দিলাম না, তার কারণ সকালের আপডেটে আপনাদেরকে সেই বিষয়ে ডিটেলে আলোচনা করেছি। আপাতত এই আলোচনা ছিল আমাদের দুটো ঘূর্ণিঝড় নিয়ে, সেই আপডেটই দিলাম। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে, টাটা।